কোরআন বলছে যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে না, যারা কোরআন দিয়ে তাম দুনিয়া যারা পরিচালনা করে না, আল্লাহর কোরআনের ভাষায় এগুলো সব কাফের, এগুলো সব জালেম, এগুলো সব ফাসিক। এগুলো কার কথা? আপনারা কোরআন খুলবেন, সূরাতুল মাইদা 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 15 নম্বর লাইন 15 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন আপনারা একটু দেখে নেবেন। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون। আল্লাহু আকবার। কোরআনের ভাষায় যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। এখন এই সমস্ত কাফেরদের প্রতিনিধিত্ব করা যাবে। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها استكبروا عنها لا تفتح لهم لا
تفتح لهم أبواب السماء لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلد الجمل في سم الخياط حتى يلد الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আল্লাহর নবীর প্রতি আপনাদের ভালোবাসা আছে নাকি নাই? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, ভালোবাসা আছে না নাই? কম আছে নাকি বেশি আছে? রাসূলের শানে দুরূদ পড়তে পারবো কি ইনশাআল্লাহ? সবাই পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি, ঠিক কিনা? কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি, তোমারি খুনে
আগুনে লাল তায়েফের ভূমি হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সবাই একযোগে সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা بجماله حسنت جميع صلوا عليه একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশে করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপের বোঝায় মোর বেলা যে যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপের বোঝায় মোর বেলা যে পুলসিরাত পার হতে
পিছলে যাবে কত পথে, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার সদর উপজেলার অন্তর্গত ভাড়ুখালী সুরিঘাটা জামে মসজিদ, এই মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি মহোদয়, অত্র মসজিদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দগণ, দূরে ও কাছ থেকে আগত স্বাগত প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসল্লি ভাই ও বন্ধুগণ, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরা আমার বাপজানেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, শ্রদ্ধা সম্মানিতা আমার মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ভাড়ুখালীবাসী, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি সাজুদ আর শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, যে মহান মালিক সারাদিনের অক্লান্ত পরিশ্রমকে উপেক্ষা করে এই রবিউল আওয়াল মাসের আজকের এই পবিত্র রজনীতে আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার জন্য, রাসূলের সিরাত থেকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা এমন একটা মহতী আয়োজনে আসতে পেরে খুশি নাকি বেজার? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি নাকি বেজার? খুশি হয়ে সেই মহান মালিকের জন্য দিল থেকে একযোগে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা দুরূদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, মুক্তির দিশারি, মানবতার বন্ধু, দ্বীনের কাণ্ডারি, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বসৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন, সেই নবীর শানে আমরা দুরূদ আর সালাম জানাচ্ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল, আল্লাহ তাআলা যেন আমাদের সালামটুকুন বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাগফিরাত কামনা করছি শহীদ ভাইদের জন্য, যারা দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন, রক্ত ঢেলে জীবন দিয়েছেন, জীবনকে বাজি রেখে রাজপথে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বলুন আমিন। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি রয়েছে সূরাতুল আরাফে। এই সূরাতুল আরাফের 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার? সবার কিন্তু মনোযোগ এদিকে দিতে হবে, তার কারণ আমি মাঝে মাঝে প্রশ্ন করব, অমনোযোগী হইলেই অপমানিত হতে হবে, এজন্য মনোযোগ এদিকে হতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের আলোকে আজকের এই রাবিউল আওয়ালে আমরা বিশ্বনবীর আলোচনা শুনবো কিছু কিছু, এবং সাথে সাথে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে
কোন কোন কারণে আপনার আমার আমলগুলো আসমানে ওঠে না? কোন কোন কারণে আপনার আমার সমস্ত ভালো কাজগুলো আসমানে ওঠে না? কোন কোন কারণে আসমানের দরজা আপনার আমার জন্য খোলা হবে না? আজকের আমরা সে আলোকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আমরা বসেছি কোরআনের মজলিসে, কারোর কি শব্দতে কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আমার বন্ধুগণ, আমরা কোরআনের মজলিসে যেহেতু বসেছি, আমরা কোনো রকম ওঠাউঠি করব না। আমরা অনলি 1 থেকে 1 ঘন্টা আলোচনা করব। এই আলোচনাটুকু ইবাদতের নিয়তে বসে, শিক্ষার নিয়তে বসে আমাদেরকে শ্রবণ করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের ভিতরে 204 নং আয়াতের মাধ্যমে, বিশেষ করে আমরা যারা কোরআনের মজলিসে বসেছি, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, যখন তোমাদের সামনে ইসলামের কথাগুলোকে তুলে ধরা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে এ কোরআন তোমরা শ্রবণ করবে। এ কথা কে বলছেন? সবাই বলেন, কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করো, আশা করা যায় আমার তরফ থেকে যতগুলো রাহমাত রয়েছে সমস্ত রাহমাতগুলো তোমাদের পরে নাজিল হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসুন সেই কোরআন কি বলছে আমরা একটু সরল তরজমার ভিতরে চলে যাই। আল্লাহ তাআলা কি বলছেন খুব খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, ইন্না নিশ্চয় আল্লাযীনা যে বা যাহারা, আমাদেরকে কিন্তু বলছেন আল্লাহ তাআলা, ইন্না নিশ্চয় আল্লাযীনা যে বা যাহারা কাযাবু অস্বীকার করে, মিথ্যা মনে করে, বিআয়াতিনা আমার বিধান সমূহ, আমার আয়াত সমূহ। এখানে আল্লাহর বিধান বলতে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কিছু আদেশ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে নামাজ কায়েম করতে বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে হারাম পথ থেকে ফিরে থাকতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হারাম বর্জন করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জেনার ধারে কাছে যাইতে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্যের হক ফাঁকি দিতে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্যকে কষ্ট দেওয়া নিষেধ করেছেন। এগুলো সব কি আল্লাহর বিধান না? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যে বা যাহারা কাযাবু বিআয়াতিনা অস্বীকার করে, মিথ্যা মনে করে আমার বিধানগুলো, আমার আয়াতসমূহ, ওয়াস্তাকবারু আনহা এবং যারা দেখেও না দেখার ভান করে। এই কথার অর্থ হচ্ছে আপনি জানেন মিথ্যা কথা বলা মহাপাপ, আপনি জানেন অন্যের উপরে জুলুম করাটা অনেক বড় গুনাহের কাজ, আপনি জানেন চুরি করা, বাটপারি করা, জুলুম করা, শয়তানি করা সবগুলো হলো ইসলাম বিরোধী কাজ। এগুলো আপনি জেনেও ওয়াস্তাকবারু আনহা না জানার ভান করে পাশ কাটিয়ে চলে যান। আপনি যদি ঘুমানোর ভান করে, ঘুম না আসলেও ঘুমানোর ভান করে আপনি যদি চোখ বন্ধ করে থাকেন, আপনাকে কিন্তু 1000 বার ডাকলেও কিন্তু জাগানো যাবে না। যাবে? তার কারণ আপনি তো ইচ্ছাকৃতভাবে ঘুমের ভান ধরে রয়েছেন। আপনি যদি সত্যিকারের ঘুমাতেন
তাহলে আপনাকে হয়তো একটু ডাক দিলে আপনি উঠে যেতেন, কিন্তু আপনি যদি ঘুমানোর ভান করে শুয়ে থাকেন তাহলে তো আপনাকে হাজার ডাক দিলেও ডেকে মানে কোনো রকম পাওয়া যাবে না, যাবে না। আল্লাহ তাআলা এখানে শব্দ এনেছেন ওয়াস্তাকবারু আনহা, আমার বিধানগুলোকে দেখেও যারা না দেখার ভান করে। আপনি জানেন ব্যবসায়ে ফাঁকি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, আপনি জানেন, কিন্তু সামান্য দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য মিথ্যাটাকে মিথ্যা না মনে করে মিথ্যা সবগুলো এড়িয়ে যাচ্ছেন। আপনি সামান্য ব্যবসা লাভবান হওয়ার জন্য আপনি আল্লাহর বিধানটাকে জেনেও না জানার ভান করে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। তাহলে এখানে আমরা জানলাম ওয়াস্তাকবারু আনহা, জেনেও না জানার ভান করা, কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে অস্বীকার করা, দুইটা জিনিস জানলাম। কয়টা জিনিস? এবার আল্লাহ তাআলা এদের জন্য বলতেছেন, এদের জন্য আল্লাহ তাআলা বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এরা হজ করুক, এরা যাকাত দেখ, এরা সেজদা করতে করতে কপাল যতই কালো বানায় ফেলুক না কেন, এরা যতই দাড়ি টুপি পাগড়ি গোলজামা দিয়ে আল্লাহর ওলি সাজার ভান করুক না কেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য কোনোদিন আসমানের দুয়ার খোলা হবে না। এটা কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এ কথাই বলেন নাই, দুনিয়ার ভিতরে এই একটা গুরুত্বপূর্ণ আপনাকে মেসেজ দিয়ে দিলেন, আর যখন আপনি আমি দুনিয়াতে থাকবো না, আখিরাতের ময়দানে যখন আমরা সম্মিলিত হব, ওই সময়ের জন্য আরো একটা দুঃসংবাদ আল্লাহ তাআলা আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন। পরবর্তী আয়াতের অংশ, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা যদি আমার আয়াতকে অস্বীকার করে, আমার বিধানগুলোকে জেনেও না জানার ভান করে পাশ কাটিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা যতই নামাজ পড়ুক, এরা যতই দান সদকা করুক, এরা যতই ভালো কাজ করুক না কেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এদের জন্য কোনোদিন জান্নাতের দরজা খোলা হবে না। নাউযুবিল্লাহ। আপনি আমি নামাজ পড়ি, ভালো কাজ করি, হজ করি, যাকাত দেই, কত রকম ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত, কিন্তু মনে রাখবেন আপনি যদি আল্লাহ তাআলার একটা আয়াতকে অস্বীকার করেন, একটা আয়াত না একটা অক্ষরকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি সরাসরি কাফের হয়ে যাবেন। আর আপনি যদি একটা বিধানকে অস্বীকার করেন, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোনো কিছুর দ্বারা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এটা কার কথা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশের মাধ্যমে জানিয়ে দিলেন, আমরা তো মনে করেছি হুজুর বলে দিয়েছেন বুখারীর হাদিসের মাধ্যমে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে চলে যাবে। আমরা তো মনে করেছি কালেমা যেহেতু পড়েছি একদিন না একদিন জান্নাতে চলে যাব, এই তো স্বপ্ন আমাদের। আবার অনেক পীর সাহেব রয়েছে নানান রকম ভাবে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনার পকেটের টাকাগুলো হরণ করে নিচ্ছে, আপনাকে সবক দিচ্ছে, আপনি আমার কাছে এসে মুরিদ হন, সুপারিশ করে আপনাকে জান্নাতে নেব, বলছে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন যদি আপনি একবার জাহান্নাম সাব্যস্ত হয়ে যান, হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যদি একবার জাহান্নাম সাব্যস্ত হয়ে যান, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা আপনার জন্য ততটা অসম্ভব। একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা অসম্ভব, তার থেকেও অসম্ভব জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়া। এখন বুঝতে পেরেছেন এটা কার বাণী? সরাসরি এটা কার বাণী? আপনাদের কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলছে সূরাতুল আরাফের 40 নম্বর আয়াত, আপনারা বাড়িতে যে মিলায় নেবেন। কি কঠিন উদাহরণ দিলেন আল্লাহ তাআলা,
যে এখানে বলছেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ তাআলা বলছেন যে একবার যারা জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবে তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা ততটা কঠিন। একটা সুইয়ের ছিদ্র, আমাদের মা বোনেরা কাঁথা সেলাই করে সুই দিয়া, এই সুইয়ের যে ছিদ্রটা আছে সুতা পরানোর জন্য, এই সুতা পরানোর ছিদ্র কি অনেক বড় না ছোট? সবাই বলে। আর একটা উট, আমরা উট জানি না, এই উট কি একটা ছোট নাকি অনেক বড় একটা প্রাণী? তো আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন, জাহান্নাম যদি একবার সাব্যস্ত হয় সেখান থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা তার থেকেও কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন আপনার আমার চিন্তার খোরাক দিয়ে দিলাম, একটু যে চিন্তা করবেন যে আমি যদি সামান্য, আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয়ই যারা মিথ্যা মনে করে, নিশ্চয়ই যারা মিথ্যা মনে করে কি বিআয়াতিনা, আমার বিধান, আমার আয়াত সমূহ। এখন আল্লাহ তাআলার আয়াতে বলছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, কুফরি করেছে, মিথ্যা মনে করেছে আমার আয়াত সমূহকে, তারা বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম জান্নাতুন নাঈম। আবার বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করেছে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নামের আগুন। তাদের ঠিকানা কি? আপনাদের মনোযোগ আছে এদিকে? আমার বন্ধুগণ, আমি এবার বলতে চাই কোরআন আমরা কিভাবে পেলাম, এই যে কোরআনের বাণীগুলোকে আমরা কিভাবে পেলাম। আপনার আমার মতো মানুষ ১৫০০ বছর পূর্বেও ছিল। ও আমার বন্ধুগণ, আপনার মতো চুল ছিল, দাড়ি ছিল, আপনার মতো পোশাক ছিল, একবারে হুবহু আপনার মতো মানুষ ছিল। কিন্তু এই সময়ের মানুষগুলো ছিল মানুষ নামের অমানুষ। তারা মানুষকে মূল্যায়ন করতো না, মানুষকে সম্মান করতো না, মানুষকে মানুষে মনে করতো না, মানুষের সাথে পশুর মতন আচরণ করত। আমরা জানি আমাদের গ্রামে গঞ্জে সাপ্তাহিক একদিন দুই দিন গরুর হাট বসে। গরুর হাট বসে কিনা? গরুর গলায় দড়ি দিয়া, ছাগলের গলায় দড়ি দিয়া আমরা বিক্রয় করার জন্য বাজারে নিয়ে যাই। তৎকালীন সময়ে বাজারে গরুর পরিবর্তে মানুষগুলো বিক্রি করা হতো। এই মানুষের গলায় দড়ি দিয়া, মানুষের হাতে পায়ে দড়ি দিয়া তাদেরকে বাজারে নিয়ে যাওয়া হতো। এত জাহিলিয়াতের অন্ধকারে মানুষগুলো নিমজ্জিত ছিল। মানুষগুলো মানুষ মনে করতো না। জীবিত মানুষগুলোকে, জীবিত কন্যা সন্তানদেরকে তারা জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিত। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর একজন সাহাবী, তার ব্যক্তিগত কিছু আলোচনা বিশ্বনবীর সামনে একদিন পেশ করেছিলেন। আল্লাহর নবীর এই সাহাবী হযরতে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় বিষণ্ণতা নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে সব সময় বিশ্বনবীর সামনে বসে থাকতেন। একদিন সাহাবীদের সামনে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছিলেন, তাফসিরে কুরতুবির একটি ঘটনা, তার তাফসিরে কুরতুবিতে এসেছে এই ঘটনা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি সব সময় বিষণ্ণতা নিয়ে কেন এরকম ভাবে সময় দাও? তোমার মনটা কেন সব সময় খারাপ থাকে? তোমার মুখে হাসি আমি দেখি না কেন? তখন ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের যুগে আমি এমন এমন কাজ করেছি, আমার হাসি আর আমার মুখে আর ফোটে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলি যুগে আমি এমন জঘন্যতম কাজ করেছি, মুসলিম হওয়ার পরেও কি আমার মনে হয় না যে আমার ক্ষমা করে দেবে আল্লাহ তাআলা? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবী, কি হয়েছিল সেই সময়ে আমার কাছে তুমি খুলে বলো।
ওই সময়ে ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের যুগে আমার 10টা কন্যা সন্তান হয়েছিল, সবগুলোকে আমি জীবিত দাফন করে ফেলেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10টা মেয়ের ভিতরে আমার একটা মেয়ে ছিল খুবই সুন্দরী। এত সুন্দর রূপ যৌবন আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। জন্মগ্রহণ করার পরে আমার স্ত্রী তাকে বলছে, তাকে না মেরে আমরা তাকে অন্তত আমরা রেখে দেই, আমরা একে আর মারবো না। এত সুন্দর চেহারা দেখে আমার স্ত্রী তাকে মারতে দিলেন না। দেখতে দেখতে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেল, বিয়ের বয়সে উপনীত হয়ে গেল। 10 বছর, 11 বছর, 12 বছর বয়স হয়ে গেছে। আমার মেয়েটা এত সুন্দরী যে তৎকালীন সময়ের যুবকেরা বিয়ের প্রস্তাব দিত। রব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন চিন্তা করলাম আমার এই মেয়েটাকে আমি বিবাহ দেব নাকি বিবাহ না করায় বাড়িতে এভাবে রেখে দেব। আমি তখন একটা চিন্তায় পড়ে গেলাম। একদিন হঠাৎ করে আমি আমার স্ত্রীকে বললাম, আমার অমুক অমুক গোত্রের অমুক বংশের অমুক অমুক নেতাদের কাছে আমি যাব, সাথে আমার মেয়েটাকেও নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার উদ্দেশ্য ছিল আজকের মেয়েটাকে আমি শেষ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শুনে আমার স্ত্রী আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিলেন, অলংকারে সজ্জিত করে দিলেন, সুন্দরী দ্বিগুণ সুন্দরীতে পরিণত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই সুন্দরী কলিজার টুকরা মেয়েটাকে নিয়ে আমি চলে গেলাম নদীর ধারে। এই নদীর ধারে যে যখন আমি ফেলানোর জন্য আমি প্রস্তুতি নিলাম, আমার মেয়েটা যেহেতু বোঝার বয়সে উপনীত হয়েছে, আমার মেয়েটা সাথে সাথে বলছে, বাবা তুমি আমাকে মারতে চাও? আমার মেয়েটার দিকে দেখে আমার ভেতরে একটু দয়ার উদ্রেক হলো, দয়ার সৃষ্টি হলো। আমি তাকে মারলাম না। একটু পরে আবার আমার বংশমর্যাদার কথা চিন্তা করে আমি তাকে আবারও নদীতে ফেলে দেওয়ার কথা চিন্তা করলাম। তখন মেয়েটা আমাকে বলছে, আব্বা, আমার আম্মার আমানাতকে আপনি খেয়ানত করবেন না, আপনার কাছে আমানত হিসাবে আমাকে পাঠিয়েছেন, আপনি আমাকে মারবেন না। মেয়েটার এই কথা শুনে আমার ভেতরে দয়ার সঞ্চার হলো, আমি মারলাম না। কিন্তু সেই মুহূর্তে আমার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিল। আমি আর কোনো কিছুর দিকে না তাকিয়ে মেয়েটাকে সজোরে আঘাত করে নদীতে ফেলে দিলাম। আমার মেয়েটা নদীতে যখন সাঁতার কাটতে পারে না, হাবুডুবু কাটছে, ওই সময় বলতেছে, আব্বু তুমি আমাকে কেন মেরে ফেলতে চাও? এইভাবে নানান রকম কথাবার্তা বলতে বলতে আমার মেয়েটার জবান থেকে শব্দগুলো সবগুলো চিরতরে নিঃশ্বাস হয়ে গেল, নিঃশ্বাস হয়ে গেল। আমার মেয়েটা চিরতরে নদীর ভিতরে সলিল সমাধি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত মরে নাই ততক্ষণ পর্যন্ত ওখানে দাঁড়িয়েছিলাম। যখন নদীর গভীরে হারিয়ে গেল আমি তখন ওখান থেকে চলে আসি। এই যখন বর্ণনা করতেছিলেন সাহাবীদের চোখে তখন অশ্রু সজল হয়ে গিয়েছিল। আল্লাহর নবী স্বয়ং নিজেই চোখের পানি ফেলে কাঁদতেছিলেন। আল্লাহর নবী বলতেছেন, জাহিলি যুগের কোন মানুষকে যদি অন্যায়ের জন্য সাজা দেওয়ার কথা বলা হতো আমি তোমাকে সাজা দিতাম। কতটা কষ্ট পেয়েছেন আমার বন্ধুগণ। বলেছিলাম যে বিশ্বনবীর আগমনের পূর্বে তৎকালীন সময়ে আপনার আমার মতো মানুষ ছিল, কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্ব ছিল না। তারা মানুষগুলোকে অমানুষের মতন আচরণ করত, মানুষের সাথে পশুর মতন আচরণ করত। যার বাস্তব নমুনা একটা জীবন্ত কন্যা সন্তানকে এভাবে শেষ করে দেওয়ার ঘটনার মাধ্যমে উপস্থাপন করলাম। ও আমার বন্ধুগণ, আমার বাপজানেরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, কান খাড়া করে শুনুন। এ তো মাত্র একটা মেয়ের ঘটনা। ওই আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলতেছেন, আরো একটা মেয়েকে যখন আমি সফরে ছিলাম 2 বছর পরে বাড়িতে এলাম, দেখলাম 2 বছরের একটা ফুটফুটে সুন্দরী মেয়ে আমার ঘরে আসছিল। আমি ওই মেয়েটাকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ানোর নাম করে মার কাছ থেকে নিয়ে চলে গেলাম। মরুর প্রান্তরে বালু অনেকভাবে গভীরভাবে খনন করে
ওই বালুর ওই গর্তের ভিতরে আমার এই সুন্দরী ফুটফুটি 2 বছরের সন্তান, ওই 2 বছরের মেয়েটাকে আমি সজোরে আঘাত করে ওই গর্তের ভিতরে আমি ফেলে দিয়েছি। মরাটাকে একবারে নিশ্চিত করার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বড় পাথর দিয়ে সজোরে তার বুকের ওপরে আমি নিক্ষেপ করেছিলাম। বুকের খাঁচাটা ভেঙে ফিনকে রক্ত বেরিয়ে আমার মুখের কাছে এসে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, এত পাষণ্ড হৃদয় নিয়ে আমার সন্তানগুলোকে আমি শেষ করে দিয়েছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবেন? তখন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ হাজারো অন্যায় করার পরে, মানুষ পাহাড় সম গুনাহ করার পরে যদি সে একান্ত খাস দিলে তওবা করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বুল আলামিন, এত বেশি গুনাহ করেছি, আপনার কাছে হাত তুলতেও লজ্জা লাগে, রব্বুল আলামিন, আমার গুনাহের জন্য আমি অনুতপ্ত হয়েছি, ওগো আল্লাহ তাআলা, পূর্বের সমস্ত গুনাহগুলো আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বলতেছেন, যদি কোনো ব্যক্তি এভাবে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বিগত দিনের গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সমাজের এই অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে সোনার মানুষ দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশ্বের জন্য আমার হাবিবকে রহমত স্বরূপ সৃষ্টি করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। কে এলো মুহাম্মদ নামে, কে এলো মুহাম্মদ নামে, নবী মদিনায় তার দোস্ত বলে নিলেন মেনে, মহান বিধাতায় তার দোস্ত বলে নিলেন মেনে, মহান বিধাতায়। সুবহানাল্লাহ। যে নবী উম্মতে বলে কাঁদছে আজো সিজদায় পড়ে, যে নবী উম্মতে বলে কাঁদছে আজো সিজদায় পড়ে, তার নামে পড়ো রে দুরুদ সারা বিশ্বময়, তার দোস্ত বলে নিলেন মেনে, মহান বিধাতায় তার দোস্ত বলে নিলেন মেনে, মহান বিধাতায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের বুকে এই সমস্ত মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করার জন্য ওই জাহিলি যুগে আল্লাহ রাব্বুল আলামিন সোনার মানুষ তাকে প্রেরণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী চলে আসলেন। আল্লাহর নবী যখন দুনিয়ার ভিতরে আসলেন, অন্ধকারে ছাওয়া দুনিয়া মুহূর্তের ভিতরে আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত রহমতের নবী, এত দয়ার নবী যখন দুনিয়ার ভিতরে আসলেন, দিনের বেলায় আসলে রাত আল্লাহ তাআলার কাছে আবেদন করতো যে আমি কি দোষ করলাম যে আমার কাছে আসলো না। আবার রাতে যদি জন্মগ্রহণ করতেন, দিন হয়তো আল্লাহ তাআলার কাছে আবেদন করতেন, রব্বুল আলামিন আমার কি অন্যায় ছিল যে বিশ্বনবীকে আমার কাছে কেন পাঠালেন না। এজন্য আল্লাহ তাআলা সব কিছু হিসাব করে
রাতেও না দিনেও না, সুবহে সাদেকের সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দুনিয়ার ভিতরে আসলেন, বিভিন্ন জায়গা, বড় বড় শহর, সব রোম পারস্য সব কিছু আলোকিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবী হিসাবে নবীকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। এই নবী আসার পরে আমরা জানি যে পিতামাতা কত খুশি হয়, কিন্তু নবীর খুশি হওয়ার মতন তার বাবা ছিলেন না। নবী দুনিয়াতে আসার 6 মাস পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন তার পিতা। জনম দুঃখী আব্বা বিদায় নিয়ে গেলেন। একমাত্র এই যে দরদের নবী দুনিয়ার ভিতরে চলে আসলেন, মা জননী একা, আর রয়েছেন দাদা চাচারা তো অন্য সমস্যায় রয়েছে। আমার বন্ধুগণ, আমার বাপজানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আসার পরে আবু তালেব রাসূলের চাচা এত বেশি খুশি হয়েছিলেন, সাথে সাথে বিশ্বনবীর আগমন শুনে তার গোলাম একটা আজাদ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্ম, মৌলুদ, আমরা যে মিলাদ পড়ি, মিলাদ শব্দটি এসেছে মূলত মৌলুদ থেকে। মৌলুদ মানে হলো জন্মগ্রহণ। আমরা জানি মিলাদুন নবী এবং সিরাতুন নবী। মিলাদুন নবী বলতে বলা হয় বিশ্বনবীর 40 বছরের আগ পর্যন্ত যে সময়টা, এইটাকে বলা হয় মিলাদুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এই নবুয়ত প্রাপ্তর পর থেকে 63 বছরের আগ পর্যন্ত সময়টা পার করেছেন, এইটাকে বলা হয় সিরাতুন নবী। যারা বলেন সুবহানাল্লাহ। এখন এই মিলাদুন নবী কাফেরেরাও পালন করেছে, মিলাদুন নবী কাফেরেরাও পালন করেছে, কিন্তু যখন সিরাত যখন পালন করার সময় চলে এলো, ঠিক সেই সময় কাফেরেরা তার বিরোধী হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগ পর্যন্ত সবার মধ্যমণি ছিল, নয়নের মণি ছিল, আল আমিন ছিল, আস-সাদিক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করা হতো। 35 বছর বয়সে যখন গেল, সেখানেও একটা ঘটনা রয়েছে, আমরা প্রথমেই চলে আসব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে মক্কার আবহাওয়া যেহেতু অতটা সুন্দর না, এজন্য মক্কার বাহিরে সে সময়ের রেওয়াজ ছিল, মক্কার বাহিরে যে ছোট ছোট বাচ্চাগুলোকে লালন পালন করানোর জন্য বাহিরে গ্রামের পরিবেশে, ভালো একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে যাওয়া হতো। ওই সময়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ মক্কা থেকে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত গ্রামের সুন্দর আবহাওয়াতে তারা লালন পালন করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মাধ্যমে তারা হাদিয়া পেত, তার মাধ্যমে একটা পারিশ্রমিক পেত। তো ওই সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জন্য চলে আসলেন, ওই সময়ে সন্তানগুলো নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কাফেলা থেকে লোকজন এসেছে, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে লোকজন এসেছে। ওই সময় একজন গরিব মানুষ, একজন গরিব মহিলা, একবারে রোগা, যেমন তেমন একটা গাধা, একটা অসুস্থ গাধা নিয়ে সেও চলে আসলো একটা সন্তানের জন্য, যে সেই সন্তানটা লালন পালন করে যদি কিছু পারিশ্রমিক পাওয়া যায়, সেটা দিয়ে অন্তত তাদের সংসার চলবে, তাদের অন্তত ভালোভাবে একটু দিন আতিফাত করতে পারবে। এই জন্য সেও চলে এসেছে অনেক আশা নিয়ে, তার এই জরাজীর্ণ একটা গাধার পিঠে সাওয়ার হয়ে, যে গাধাটা বেশি জোরে চলতে পারে না, তাদের অন্যান্য সহপাঠী, অন্যান্য সঙ্গীগুলো খুব দৌড়ে চলে আসছে, যে যত দ্রুত চলে আসতে পারবে, আগে চলে আসতে পারবে, সে সবচাইতে ধনী ঘরের সন্তানটা সে ধরতে পারবে। এই জন্য অনেক একটা প্রতিযোগিতা করে যার মতন সে সাওয়ার হয়ে চলে এসছে, ঘোড়ায় গাধায় বিভিন্ন রকমভাবে তারা মাধ্যমে চলে এসেছে। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা জরাজীর্ণ গাধা ছিল, একটা গাধা চলার মতন ছিল না, সবার শেষে পড়ে গেছে। সবাই যখন বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, ওই সময় যে হাজির, যে দেখছে যে কোনো জায়গায় মক্কায় আর বাচ্চা কাচ্চা নাই, যখন চলে যাচ্ছে তখন স্বামী স্ত্রী দুইজন একটু পরামর্শ করলো যে একবারে খালি হাতে না যে একটা এতিম বাচ্চা আছে, এতিম বাচ্চা মুহাম্মদ, আমরা একেবারে খালি হাতে না যে
আমরা মুহাম্মদকে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ওই সময় সুন্দর চিন্তা করলেন, স্বামীকে বললেন, প্রাণের স্বামী, আমরা আমাদের গ্রামে খালি হাতে না ফিরে যে আমরা অন্তত যে একটা এতিম বালক রয়েছে ওই এতিম বালকটা নিয়ে চলে যাই, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এর মাধ্যমে কিছু বরকত দিয়ে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই মা হালিমাতুস সাদিয়া কোলে তুলে নিলেন, মা হালিমাতুস সাদিয়া অনেক অসুস্থ মানুষ ছিলেন, রোগাক্রান্ত ছিলেন, বেশি দুধ ছিল না, বাচ্চা একটা ছিল, বাচ্চাটারও ঠিক মতো দুধ দিতে পারতেন না। এই সময়ও ওই মুহাম্মদকে যখন কোলে তুলে নিলেন, আল্লাহ তাআলার কুদরত সাথে সাথে কাজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মা হালিমাতুস সাদিয়াকে সাথে সাথে সুস্থ করে দিলেন এবং বুকের দুধ এত বেশি দিয়ে দিলেন, দুই ভাই খেত, তারপরেও কত সুন্দরভাবে তার দিনাতিপাত শুরু হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ওই জরাজীর্ণ গাধার উপরে সওয়ার হয়ে চলতে লাগলেন, তখন দেখলো যে এখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে যে সমস্ত গাধাগুলা দৌড়ে চলে যাচ্ছে তাদেরকে ছেড়ে অনেক দ্রুত গতিতে মা হালিমাতুস সাদিয়া তার গাধার পিঠে মুহাম্মদকে নিয়ে দ্রুত বেগে দৌড়ে চলে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার অন্যান্য সহপাঠীগুলো চিন্তা করলেন যে হারে, হালিমার গাধাটা তো জরাজীর্ণ অসুস্থ গাধা ছিল, আমাদের অনেক পরে এসেছে, সে কিভাবে এত দ্রুত চলে যায়? তার কারণ হচ্ছে দয়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর প্রতি এত দয়া করেছেন, হালিমাতুস সাদিয়া যখন শিশু মুহাম্মদকে কোলে করে নিয়ে গাধার পিঠে সওয়ার হলেন, ওই গাধা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সাথে সাথে সুস্থ সবল গাধার চাইতেও আরো সুন্দর হয়ে দ্রুত গতি সম্পন্ন একটা গাধাতে পরিণত হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ন্যায়পরায়ণ ছিলেন। ছোট্ট কালের একটা ঘটনার ভিতরে তার নমুনা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের একটা দুধ সব সময় মুখে দিয়েছেন, দুধ মা হালিমার একটা দুধ, আরেকটা হলো দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছিলেন। মা হালিমাতুস সাদিয়া অনেক চেষ্টা করেও ভাইয়ের ভাই যে দুধটা পান করত ওই দুধটাই কোনোদিন মুহাম্মাদের মুখ লাগাইতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন যে আমার জন্য একটা দুধ, আমার ভাইয়ের জন্য আরেকটা দুধ ব্যবস্থা করে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কত রকম ভাবে বেইনসাফি কাজকর্মগুলো হয়, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে উপনীত হয়ে গেলেন। 10 বছর যখন পার হয়ে গেল, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়স থেকে ব্যবসার ভিতরে নিজেকে দাখিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়ে মক্কার ভিতরে যেগুলো টপ ক্লাসের ব্যবসায়ী ছিল তার ভিতরে নাম্বার 1 ব্যবসায়ী ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৎকালীন সময়ের সমৃদ্ধশালী মহিলা ছিলেন। এই মহিলা টপ ক্লাসের যতগুলো ব্যবসায়ী ছিল তার ভিতরে নাম্বার 1 ব্যবসায়ী ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা দেখে তার ব্যবসার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োগ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সিরিয়াতে ব্যবসায় চলে গেলেন। অন্যান্য বারের তুলনায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় দ্বিগুণ 3 গুণ পরিমাণে লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বিশ্বাস! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা কত দয়াপ্রাপ্ত, কত দয়ার নবী, আল্লাহ তাআলা তার ভিতরে কত কুদরত দান করেছিলেন, কত অলৌকিকতা দান করেছিলেন, মুজিজা দান করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
12 বছর বয়সে, আমি খুব সংক্ষেপে বলছি আপনাদেরকে, তার কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমার শারীরিক কন্ডিশনটা অত ভালো নাই, 2 দিন ধরে খুবই অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করুন। আমার বন্ধুগণ, আমার বাপজানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে অনেক বছর বয়সে চলে গেলেন, 35 বছর বয়সে চলে গেলেন। এই সময়ে দেখলেন মক্কার ভিতরে অরাজকতা, অশান্তি সবসময় বিরাজ করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করলেন, চিন্তিত হলেন। চিন্তা করার জন্য, ধ্যানে মগ্ন হওয়ার জন্য পাহাড়ের পর্বতে চলে গেলেন, পাহাড়ের গুহার ভিতরে চলে গেলেন। এত দূরে যে ধ্যানে মগ্ন থাকতেন যে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর পরে এসে মক্কার বুকে হিলফুল ফুজুল নামে একটা যুবকদের সংগঠন তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠনটার নাম কি? হিলফুল ফুজুল। এই সংগঠন প্রতিষ্ঠা করলেন। একে একে বিশ্বস্ত আরো চরমে পৌঁছে গেছে। কাবা ঘর সংস্কার করতে হবে। এখন কাবা ঘর সংস্কার করতে হবে ব্ল্যাক স্টোন, যেটা আমরা কালো পাথর বলি। কালো পাথর, এটা তো নির্দিষ্ট জায়গায় পৌঁছতে হবে। এখন মক্কার ভিতরে বেশ কয়েকটা গোত্র ছিল। এখন একটা গোত্র যদি পাথরটা নিয়ে যায়, আরেকটা গোত্রের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যেত, আর এই যুদ্ধ বছর কি বছর লেগে থাকতো। এই জন্য তারা চিন্তা করলো যে কাবা ঘর যেহেতু সংস্কার করা লাগবে, এখন এই পাথরকে রাখবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত দয়ার নবী, আল্লাহ তাআলা তাকে কত রহমত দিয়েছেন। সেই সময়ে নেতাগুলোর ভিতরে সিদ্ধান্ত হলো যে আমরা যদি কোনো একটা গোত্র নিয়ে যাই, এই পাথরটা বসায় দেয়, স্থাপন করে, তাহলে অন্য গোত্রের ভিতরে মারামারি, যুদ্ধ শুরু হয়ে যাবে। এখন কি করা যায়? কাবার চত্বরে তারা দেখতে দেখতে 2 দিন 3 দিন করে তারা পরামর্শ করলো যে পরপর 3 দিন যে ব্যক্তি আগে চলে আসবে, ওই ব্যক্তিকে দিয়েই আমরা এর একটা দফারফা করে নেব, এর একটা বিচার ফয়সালা আমরা করে নেব। এখন এই কথা বলতে বলতে যেদিনই তারা মাশওয়ারা করেছেন, ঠিক ওই মুহূর্তে প্রথম ব্যক্তি হিসাবে যিনি মক্কার কাছে প্রবেশ করলেন তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিনে ঠিক একইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে পৌঁছে গেলেন। তারপরের দিনও ঠিক একইভাবে পৌঁছে গেলেন। তারপরে সবাই একযোগে রাজি হয়ে গেলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুহাম্মদ যেটা পরামর্শ দিবে, যেভাবে ফয়সালা করবে, আমরা সেইভাবেই এটাকে আমরা স্থাপন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন যে একটা চাদর নিয়ে আসো। একটা চাদর নিয়ে আসার পরে পাথরটা সবে মিলে ওই চাদরের ওপরে রাখলেন। তারপরে প্রত্যেকটা গোত্রের প্রধানদেরকে বললেন যে সবাই এক একটা কোণা আপনারা ধরে ফেলুন। এক একটা করে যখন সবাই ধরলেন, তখন সবাই মিলে উঁচু করে ব্ল্যাক স্টোনটা সেখানে যে স্থাপন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওখানে কাবার কাছে নিয়ে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ হাতে সেই পাথরটা কাবার এক কোণে স্থাপন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেখান থেকে পাথরটা নিয়ে আসার কথা ছিল, সেটা সকল গোত্র মিলে সবাই মিলে নিয়ে আসলেন, এবং নিয়ে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই পাথরটা ধরে সেখানে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারোর ভিতরে কোনো রকম যুদ্ধ হলো না, মারামারি হলো না, কোনো রকম কোনো প্রশ্ন আর থাকলো না। তাদের ভিতরে তারা গর্ব করতে লাগলো যে আমাদের ভিতরে সবচাইতে যাকে আমরা বিশ্বাস করি, আমরা যাকে আল আমিন বলে ডাকি, আমাদের সবার প্রিয় আমাদের মুহাম্মদ, তার হাতেই চলে গেছে। আমাদের আর কারোর কোনো রকম আমাদের ভিতরে ভেদাভেদ নাই, দুঃখ নাই, আমাদের ভিতরে আর কোনো ক্ষোভ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, অর্থাৎ এই 40 বছর গেছে। এরপরে যখন আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম আসলো তোমাকে দাওয়াত দিতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে, কোন নবী এসে কিন্তু শুধুমাত্র নামাজের দাওয়াত দেয় নাই। প্রত্যেক নবী এসেছেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন কায়েমের জন্য, মানুষকে মুক্তি করে একবারে সেই জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী চলে আসলেন, যখন হেরা গুহায় যে ধ্যানে রয়েছেন, হঠাৎ করে 40 বছর পার হয়ে গেছে, হঠাৎ করে একদিন হযরতে জিবরাইল আমিন তার নিজস্ব রূপ ধারণ করে চলে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভড়কে গেলেন।
মানে ভয় পেয়ে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন মানুষের রূপ নিয়ে আবার চলে আসলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে এসে বললেন, হে মুহাম্মদ আপনি পড়ুন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে মুলাকাত করে নিলেন, জড়িয়ে নিলেন, একটু চাপ দিলেন, এরপরে ছেড়ে দিয়ে আবার বললেন, হে মুহাম্মদ আপনি পড়ুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো পড়তে জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে একবার, দুইবার, তিনবার যখন বললেন আমি পড়তে জানি না, তখন জিবরাইল আমিন বললেন, হে মুহাম্মদ আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহর তরফ থেকে প্রথম বিধান কি আসলো? নামাজ। প্রথম বিধান কি নামাজ আসছে? হজ আসছে? রোজা আসছে? প্রথম বিধান কি? ইকরা, পড়ো। আল্লাহ তাআলা প্রথম বিধানকে আমরা কিন্তু জানতাম না কি?